ওয়েলকাম টু মাই জিআর পার্থ ইউটিউব চ্যানেলে। আপনারা যারা আমার ভিডিও আজকে প্রথম দেখতেছেন এবং আমার ভিডিওর আপনারা যদি প্রথম দর্শক হয়ে থাকেন, আপনাদের প্রত্যেককে আমি আমার অন্তর থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করতেছি। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ সম্পর্কে। এটা হচ্ছে একটা কমন ধরেন কাজ, ঠিক আছে। এটা হচ্ছে একটা কমন কাজ এবং খুব ইজি একটা কাজ হচ্ছে, বিশেষ করে ফাইবারের। এটা ধরেন যারা গ্রাফিক ডিজাইনার তারাও এটা ইজিলি করতে পারে এবং যারা ডিজিটাল মার্কেটার তারাও এটা নিয়ে কাজ করে কিন্তু। ওকে, ধরেন এটা অনেক পুরাতন কাজ এবং এখনো অনেকেই করে এই কাজটা করে ইনকাম করতেছে, ভালো আর্ন করতেছে। ওকে, তো আপনারা যারা স্টুডেন্ট এবং চাকরিজীবী বেকার বসে আছেন তাদের জন্য এই কাজটা ধরেন অল্প সময়ে যেহেতু করা যায় তাদের জন্য বেটার হবে। প্রতি মাসে একটা ভালো আর্ন করতে পারবেন। ওকে, দেখেন এখানে 34,500 কটা 34,595টি সার্ভিস রয়েছে, বলতে গিগ রয়েছে। তো এদের মধ্যে আপনি যদি ভালো গিগকে র্যাঙ্ক করতে পারেন আপনার গিগটাকে, তাহলে আপনি দেখবেন যে বেশ কাজ পাবেন। দিনে যদি অর্ডার প্রতিদিনে থাকে আপনার ভালো একটা আর্ন আসবে। প্রতি মাসে একটা ভালো আর্ন আসবে। তো এগুলো দুইভাবে করা যায়। ব্যাকগ্রাউন্ড রিমুভ দুইভাবে করা যায়। যেমন বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে আপনি জাস্ট খালি ছবি আপলোড দিবেন। আপলোড দিয়ে দেখবেন যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে পিএনজি ফরম্যাট চলে আসে, সেখান থেকে ডাউনলোড করে কিন্তু এই কাজগুলো করা যায়। মূলত যারা ই কমার্স বিজনেস নিয়ে কাজ করে, তাদের এই কাজগুলো প্রয়োজন হয়। তো এই কাজগুলো বিভিন্ন মার্কেট প্লেসে পাওয়া যায়। বা মার্কেট প্লেসে এগুলো কাজ করা যায়। যেমন ফাইবারে আমি যদি যাই, ফাইবারে আসি, ঠিক আছে, দেখেন অনেকে ভালো একটা আর্ন করছে। এখানে 1K প্লাস রিভিউ আছে। তারপর ধরেন এই যে এখানেও 1K প্লাস রিভিউ, ঠিক আছে, এখানেও দেখেন 292টা রিভিউ আছে। তো দেখেন এই যে অর্ডার রয়েছে, এনারও অর্ডার আছে, তারপর এনারও 9টা অর্ডার রয়েছে। এখনো কিন্তু এগুলো কাজ করে মানুষ কিন্তু আর্ন করতেছে, ভালো একটা ডলার আর্ন করতেছে। ওকে, দেখেন এই যে একটা মেয়ে মানুষ, এও কিন্তু 292টি কাজ করছে। অনেক কাজ করছে। অনেকে কাজ করতেছে এবং চলতেছে এখনো। এটা যদিও অনেকটা পুরাতন একটা কাজ, ঠিক আছে, এটা কিন্তু এখনো চলতেছে, কিন্তু আগের থেকে ধরেন এখন ইজি হয়ে গেছে, কারণ এখন বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাচ্ছে। আগে সফটওয়্যার দিয়ে করা যেত এগুলো, একটু কঠিন হয়ে যেত, এখন কিন্তু খুব ইজি। তো দেখেন আপনাদের আমি আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, পাশাপাশি ধরেন স্কিল ডেভেলপমেন্ট করবেন অন্যান্য বিষয় নিয়ে। যেমন আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন, আপনি লোগো নিয়ে কাজ করতে পারেন, ফ্লায়ার। তারপর ধরেন যেগুলোতে ধরেন একটু কম কম্পিটিশন, ভালো একটা আর্ন করার সম্ভাবনা রয়েছে, এই ধরনের নিশগুলো আপনারা সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। যেমন আপনাদের ফ্লায়ার বললাম, ঠিক আছে, তারপর টি শার্ট নিয়ে কাজ করতে পারেন, কম কম্পিটিশন, ঠিক আছে, কিন্তু এগুলো লাইফ টাইম ধরেন একটা আর্ন করার একটা পসিবিলিটি থাকে আর কি। আপনি ধরেন যদি চিন্তা করেন একটা বিষয়, যে ব্যানার, তারপর লোগো, টি শার্ট, এগুলোর কখনো শেষ হবে না, বা এগুলোর কখনো ধরেন সময় শেষ হবে না। এমন কোনো সময় আসবে না যে মানুষ টি শার্ট পরবে না, বা এমন কোনো সময় আসবে না যে মানুষের লোগো দরকার হবে না। কিন্তু এই ব্যাকগ্রাউন্ড রিমুভ ধরেন একজন ক্লায়েন্ট যদি একটা ওয়েবসাইটে গিয়ে সেটা যদি আপনি সে পোস্ট করে দেয়, ঠিক আছে, সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে চলে আসবে। এটা কিন্তু 2 সেকেন্ডে করা যায়। তো এই ধরনের কাজগুলো আসলে অনেকটা সময় মার্কেটে থাকে না, ঠিক আছে। তো আপনারা অবশ্যই স্কিল ডেভেলপমেন্ট করবেন এবং ধরেন আপনারা ভালো ভালো নিশ নিয়ে কাজ করার চেষ্টা করবেন।
তারপর দেখেন আপনাদের আমি দেখা যাচ্ছে যে এই যে আপওয়ার্কেও কিন্তু এগুলো প্রজেক্ট আছে, হ্যাঁ, এগুলো কাজ পাওয়া যায়, অনেকে করতেছে এগুলো, হ্যাঁ। এই যে ব্যাকগ্রাউন্ড দিয়ে সার্চ করছিলাম, এই যে আপওয়ার্কেও অনেকে কাজ করতেছে, হ্যাঁ, দেখেন আপওয়ার্কে। তারপর ধরেন freelancer.com, এখানেও আমি আপনাদের একটা দেখাচ্ছি, দেখেন এই যে এটা হচ্ছে একটা ধরেন ফ্রিল্যান্সার জব, ঠিক আছে, এই যে দেখেন এটা হচ্ছে 6 দিন আরও রয়েছে, এটা 33 মিনিট আগে পোস্ট করছে, ঠিক আছে। এই যেখানে বলছে যে রিমুভ দ্য ব্যাকগ্রাউন্ড ফ্রম 1 থেকে 5টা ফটো, উনি ধরেন 10 থেকে $12 দিবে পার আওয়ার, হ্যাঁ। এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার জর্জিয়া, হ্যাঁ, জর্জিয়া থেকে এই ক্লায়েন্টটা, এটা ফ্রিল্যান্সারে, হ্যাঁ, ফ্রিল্যান্সারে। তো এরকম প্রজেক্ট রয়েছে, হ্যাঁ, যেমন পিপল পার আওয়ারে যদি যাই, এখানেও কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভার কাজ রয়েছে, দেখেন অনেকেই করতেছে, দেখেন এই যে ফাইবারের মতো এরাও এখানে ধরেন গিগ দিছে আর কি, হ্যাঁ, এই যে গিগ দিছে দেখেন, এখানেও কিন্তু করতেছে যে 1942টা কাজ করছে, অনেক কাজ, এখনো এগুলো করে মানুষ ধরেন ভালো একটা আর্ন করতেছে, হ্যাঁ। আপনিও বা আপনারা চাইলে কিন্তু এই কাজটা করতে পারেন। তো এ নিয়ে ডিটেলস ভিডিও আমি নিয়ে আসবো, আজকে আপনাদের দেখাইলাম যে ব্যাকগ্রাউন্ড রিমুভ আসলে বিষয়টা কি এবং এটার কাজ এখনো কি রয়েছে কি নাই, হ্যাঁ। দেখেন আমি একটা থাম্বনেল তৈরি করছি পার্ট 1-এর, যে ব্যাকগ্রাউন্ড রিমুভটা আসলে কি, ব্যাকগ্রাউন্ড রিমুভ কীভাবে করা যায়। আপনাদের আমি বলছিলাম যে ব্যাকগ্রাউন্ড রিমুভ দুইভাবে করা যায়, একটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমেও ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, আবার ধরেন ফটোশপের মাধ্যমেও সেই কাজটা করা যায় সুন্দরভাবে। অনেক সময় ওয়েবসাইটে যখন আপনি ছবি পোস্ট করবেন, পোস্ট মূলত না, আপলোড করবেন, আপলোড করার পর যেটা পাবেন সেটা অনেক সময় নিখুঁত হয় না, কিন্তু ফটোশপ বা এরকম সফটওয়্যারগুলো দিয়ে যদি করেন তাহলে আপনি আপনার মনের মতো করে রিমুভ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তো এর ভবিষ্যৎ আমি বললাম যে আসলে নতুন নতুন নিশ নিয়ে কাজ করার চেষ্টা করবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ওকে। আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ থাকলেও অবশ্যই আপনারা ভিডিও দেখে আপনারা এই কাজগুলো শিখে নেবেন, হ্যাঁ।